আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই আস্ত ডাল দিয়ে পেঁয়াজু তৈরির রেসিপিটি শেয়ার করছি। এভাবে তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। মাত্র 10 মিনিটে তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো মসুর ডাল নিয়ে নিচ্ছি। আজকের পেঁয়াজু মসুর ডাল দিয়ে তৈরি করব। শুধুমাত্র মসুর ডাল থাকলে কিন্তু পেঁয়াজু তৈরি করা যাবে। ডালটা খুব ভালোভাবে কয়েকবার কচলি পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ভিজিয়ে রাখছি প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো। আমি প্রায় 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। হাতে সময় ছিল, হাতের সময় কম থাকলে 2 ঘন্টা মতো রাখলেও হবে। দেখেন ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, খুব সহজেই ভেঙে যাচ্ছে। আবারও ডালের পানি ঝরিয়ে নিব। ডালের পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে সবগুলো ডাল ব্যবহার করিনি, বেশ কিছুটা ডাল আলাদা করে রেখে দিয়েছি। বাকি ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে মেপে মসুর ডাল নিয়েছি সেই কাপ দিয়ে মেপে হাফ কাপ মতো বেসন, 2 টেবিল চামচ মতো চালের আটা, 1 টেবিল চামচ মতো আটা, নর্মাল যে আটা রুটি খাই সে আটাই ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মতো গুঁড়া মরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 2টা কাঁচামরিচ কুচি, আর এখানে ব্যবহার করছি হাফ কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। অবশ্যই এই পেঁয়াজও তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমে একটু ঝুরঝুরে মনে হবে, তারপর আস্তে আস্তে মাখালে দেখা যাবে আঠালো হতে শুরু করেছে। আমি এখানে ডালের পানি পুরোপুরি ঝরিয়ে নিইনি, নিচে একটু পানি ছিল, সেই পানিতেই কিন্তু মাখানো হয়ে গেছে। খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখেন অনেকটা আঠালো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি। এবার আলতো হাতে মেখে নেব। খুব ভালোভাবে ডালের এই মিশ্রণ দিয়ে পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে। যদি আপনাদের মনে হয় পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে না, তাহলে এখানে একটু চালের আটা অথবা ময়দা দিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে, তার মানে পেঁয়াজু তৈরির জন্য মিশ্রণ একদম তৈরি। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ সংরক্ষণ করে রাখছি। এভাবে অল্প একটু ডালের মিশ্রণ নিয়েছি, তারপর হাত দিয়ে এভাবে আলতো হাতে পেঁয়াজুর শেপ দিয়ে নিয়েছি। একটা প্লেটে কয়েকটা পেঁয়াজুর শেপ দিয়ে ফাঁকা ফাঁকা করে এভাবে দিয়ে নিব। অবশ্যই একটু ফাঁকা করে রাখতে হবে।
এখন এই পেঁয়াজুর প্লেট আমি ডিপ ফ্রিজে কয়েক মিনিটের জন্য রেখে দিব। প্রায় 20 থেকে 25 মিনিট মতো রাখলেই পেঁয়াজগুলো শক্ত হয়ে যাবে। তখন একটা যে কোনো কৌটায় ভরে ডিপ ফ্রিজে রেখে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখেন আমি প্রায় 25 মিনিট পর বের করে নিয়েছি, শক্ত হয়ে গেছে। এখন একটা বক্সে করে রেখে দেব ডিপ ফ্রিজে। যখন ভেজে নেব তার আগে বের করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই হবে। এভাবে আমি মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবো। এখন পেঁয়াজের বাকি মিশ্রণ দিয়ে আমি পেঁয়াজও তৈরি করে দেখাচ্ছি। চুলার পর আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পেঁয়াজের শেপ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ যখন হালকা হয়ে আসছে, মানে শক্ত হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ অবশ্যই এ পর্যায়ে মিডিয়ামের চেয়েও কমিয়ে রাখতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই পেঁয়াজগুলো অনেক মুচমুচে হয়। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। সবসময় ডাল বাটাবাটির ঝামেলা না করে এভাবে আস্ত ডাল দিয়ে পেঁয়াজও তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক মুচমুচে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আপনাদের এখন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আমার আজকের এই আস্ত ডালের পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে, উপরটা মুচমুচে ভিতরে নরম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।